আর কয়টা দে, এইটুক খায় গোপুর কি পেট ভরবে? হয়েছে হয়েছে, আর দিতে হবে না। সকাল সকাল গোপুকে ঘুম থেকে উঠালো আইসি। গুড মর্নিং বলছিস গোপুকে? কখন বললি? বলবি না? কালকে বলবি? আর ওই যে ওইখানে দেখ তুলসী পাতা আছে, ওই যে প্লাস্টিকটায়, কালো প্লাস্টিকটায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে প্রায় 10টা মতো, সকালের প্রচুর কাজ হয়ে গেল। তো দেখলেই সকালবেলা আইসি গোপুকে ঘুম থেকে উঠালো, গোপালকে। তারপরে এক ঢিপ জামা কাপড় কাচছিলাম, বাসন ধোয়া এখনও হয়নি। তোমাদের দাদাভাই সকালবেলা চা খেয়ে চলে গেছে। তারপরে কিছুক্ষণ আমি আবার, এত ঠান্ডা লাগছিল না, একটু কম্বলের নিচে পা ঢুকিয়ে রাখছিলাম। চিঙ্কি আবার এসে আমার কোলে একদম সেই সুন্দর ঘুমিয়ে পড়েছে। তো কতক্ষণ বসে একটু ফোন টোন দেখলাম। তো তারপরে এই যে সব মোটামুটি কাজকর্ম সেরে এখানে আমার জন্য চা বসিয়েছি। এখন চা খাবো, খেয়ে বাকি কাজকর্মে লাগবো। তো চাটা খেয়ে প্রায় মোটামুটি ঘরের সব কাজকর্ম সারা হয়ে গেছে। এখন লাস্ট ঘর মোছা হয়ে গেছে, যে বারান্দাটা মুছছি। আর এখানে দেখো একটা অ্যারিকাম্পাম গাছ রেখেছি, যে গাছটা আগে ওই কর্নারের দিকে রেখেছিলাম। তো প্রায় তো মোটামুটি সকালের কাজকর্ম সারা হয়েই গেছে। আর সকালে আজকে ভাত ভাজা করে খেয়েছি, আজকে আর রুটি খাইনি। আজকে ভাত বেঁচেছিল, তো ইচ্ছা হলো যে একটু ডিম দিয়ে ফ্রাই করে খাই, তো সেটাই আজকে খেয়েছি। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়নি। তখন মার সঙ্গে ফোনে গল্প করছিলাম। সকালের টাইমে এত ফোনে কথা বলি আমি, যে মানে ব্লগ করতে মনেই থাকে না, আর ব্লগ করতে মনে থাকলেও না হয়ে ওঠে না ব্লগ করা। তো ঘরদোর মুছে একবারে স্নান সেরে চলে আসছি। আর আজকে তোমাদের সাথে পুজোটা শেয়ার করব। যদি দুটো ফোন থাকে তাহলে কিন্তু মনে করো কথা বলতে বলতে এই ফোন দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করা যায়, শ্যুটটাও করা যায়, কিন্তু সেটা আর হয়ে ওঠে না একটা ফোনের কারণে। তো এই ঘরটা কিন্তু আমি স্নানের আগেও মুছেছি, কিন্তু ঠাকুরের সামনাটা না, ওই যেই মপটা দিয়ে ঘরদোর মুছি সেটা দিয়ে কিন্তু ঠাকুরের সামনাটা মুছি না। তাই ঠাকুরের সামনাটা অন্য একটা কাপড় দিয়ে হাত দিয়ে মুছে নিলাম। আর আজকে ভাবলাম তোমাদের সাথে একটু পুজোটা একটু ডিটেলসে শেয়ার করি। তো আমার গোপুকে কিভাবে স্নান করাই, প্রথমে এমনি খালি জল দিয়ে স্নান করিয়েছি। তারপরে জল, গঙ্গা জল আর হচ্ছে অগ্রু বলে একটা জিনিস পাওয়া যায়, সেটার মধ্যে তুলসী পাতা দিয়ে তারপরে গোপুকে স্নান করিয়ে নিলাম। নিজের ঘরে পুজো দিতে এতটা ভালো লাগে, এখন পুজো দিলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর এই দেখো আমার গোপুকে। তা আমার গোপু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন যাবো রান্না করতে, ভাতটা বসিয়েছিলাম স্নান করে। তোমাদের দাদাভাই আজকে এত তাড়াতাড়ি চলে আসছে কেন জানি না। কি হয়েছে বলো? আমি আজকে মনে মনে ভাবছিলাম যে আজকে যদি আমি এত দেরি করে রান্না বসাইছি আর তোমাদের দাদাভাই যদি চলে আসে, আর দেখি সত্যি আজকে চলে আসছে, আমি ভাবি নাই। 5টার সময় খাই, আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি খাবো, মাংস দিয়ে ও আইসা দেখি ভাতেই বসে দিই। 5টার দিকে ভাত খাও? না তো 5টার দিকে। 5টার দিকে ভাত খাও তুমি? আমি 5টার দিকে রান্না করি। কয়টার দিকে করো? খাই কয়টার সময়? তুমি তো আসো দেরি করে, যার জন্য 4টার দিকে ভাত খাও, 5টায় খাও না। ও, তো এসেই আমি পূজা দিচ্ছিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। কালকে যেমন আমি একদিকে ভাত আর একদিকে তরকারি বসিয়ে আমি পূজা দিতে গিয়েছিলাম, কারণ কালকে নিরামিষ ছিল। তো আজকে তো সেটা সম্ভব না, আমিষ। আর এই যে আরোহীকে দেখো, কি হয়েছে? আরোহী স্নান করছো? আরোহী ন্যাড়া মাথা হয়েছে, একটু দেখিয়ে দাও আরোহী, বড় বড় চুলগুলা কই গেছে? কি হয়েছে? ও মা গো, সব কথা এত মিল। তো আজকে নিয়ে এসছে চিকেন। সেদিনই আমরা পিকনিক খেয়েছিলাম, ব্লগ তো করিনি। তো সেদিনও চিকেন খেয়েছিলাম, বললাম যে আজকে চিকেন না আনতে, তারপরও এনেছে। তো এখন ঝটপট করে বানাবো চিকেন, ভাত আর চিকেন। আজকে আমাদের বাড়িতেও চিকেন। তাই নাকি? তাহলে সেই মজা।
তাড়াহুড়ো করে রান্না করেছিলাম যে খাওয়া দাওয়ার সময় ব্লগ করা হয়নি, তারপরে প্রচুর কাজকর্ম সারলাম। আমার সন্ধ্যা পূজা দেওয়া হয়ে গেছে। এখানে গোপুকে দেখো, গোপালকে খেতে দিয়েছি। এখন একবারে সন্ধ্যাবেলায় মানে ছোট বাচ্চাদের মধ্যে সন্ধ্যাবেলায় ঘুম পাড়িয়ে দেবো। মা বলছে তোর গোপাল এত সন্ধ্যাবেলা কেন ঘুমায়? আমি বললাম কারণ আমার পক্ষে এর থেকে বেশি টাইম সম্ভব হয় না, সব সময় পারবো না হয়তো, যার জন্য সন্ধ্যায় আর কি গোপুকে ঘুম পাড়িয়ে দিব। আর এটা হচ্ছে গোপালের নিকনেম, গোপু। আর তোমাদেরকে আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমার ননাস মানে টিটুনের দিদি বানিয়ে দিয়েছে, আমার বরের দিদি। দেখো কি কিউট কিউট ছোট ছোট বালিশ আর কোল বালিশ এটা, আর বালিশটা আমার বেশি কিউট লেগেছে, এত সুন্দর মানে ভীষণ সুন্দর। তো এগুলো হচ্ছে গোপালের বালিশ আর কোল বালিশ। তো এখন ঘুম পাড়িয়ে দেবো। সন্ধ্যা হতে হতে ইচ্ছে হয়েছে যে আজকে একটু কফি বানিয়ে খাবো, তো ফ্রিজে দুধ রাখা ছিল আর এই যে একটা প্যাকেটের ছোট কফি নিয়ে এসেছি, নিয়ে এসে এখন কফি বানালাম। তো বেশি একটা বানাইনি, অল্পই বানিয়ে, আর অনেক দিন ধরে বানাই না, কিরকম হবে কি না হবে। আজকে সন্ধ্যাবেলা আমি বানিয়ে আনলাম কফি, অনেকদিন পরে ইচ্ছা করলো কফি খেতে, তাই ঝটপট করে দুধ ছিল বানিয়ে নিলাম। জানি না কেমন হয়েছে। ঝিলিক এতদিন পরে, কতদিন পরে আসলি বলতো বাড়িতে? 13-14 দিন পরে বাড়ি এসছে, তাই ঝিলিক স্পেশাল কফি। তিতা হয়েছে? ভালো হয় নাই? সবার কাছ থেকে শুনছি কেমন হয়েছে। ভালো হয়েছে এমনি? মিষ্টি ঠিক আছে? ঠিক আছে, টেস্ট হয়েছে? চিঙ্কি একটু কফি খাবা? চিঙ্কি রাত বাজে এখন 10:30, রাতের খাবার বানাচ্ছি। এখানে ভাত গরম করলাম আর এখানে ডিমের অমলেট বানাচ্ছি। তো রান্নাবান্না কি, ডিমের অমলেট করে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের হয়ে গেছে। আর এখানে আমি সব বাসন টাসন মেজে নিচ্ছিলাম, আর এদিকে যে কি বলে এই তাকটাও আর কি মুছে নিচ্ছিলাম, কিচেনের কাউন্টার টপ। কেন কি আগামীকাল মঙ্গলবার, আর মঙ্গলবার যেহেতু আমি তো নিরামিষ খাই, তো পরের দিন চট করে সকালবেলা উঠে চা বানিয়ে ফেলবো। তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলা তাড়া থাকে, তো ওই টাইমটা তো শেয়ার করতে পারি না কোনো কিছু, তো তখন এত কিছু সম্ভব হবে না যে মুছে টুছে নেওয়ার। তো চলো, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। দেখলে একবার বাসন ফাসন ধুয়ে নিলাম, কারণ কালকে মঙ্গলবার সব একবারে মেজে ঘুষে নিলাম, গ্যাস ওভেন টোভেন। এদিকে আমাদের চিঙ্কিও খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে চলে আসছে। কই গেল চিঙ্কি? টেবিলের নিচে ঢুকে গেছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো। টাটা, গুড নাইট।